ফুটবল বিশ্বে কিছু নাম শুধু কোচই নয়, তারা এক জীবন্ত কিংবদন্তি। ঠিক যেমন কার্লো আনচেলত্তি, যিনি শুধুমাত্র শিরোপা জেতাননি, গড়েছেন বিশ্বাস, ভালোবাসা আর ঐতিহ্যের এক নতুন অধ্যায়। আজ আমরা কথা বলবো সেই মানুষটার বিদায় নিয়ে, যিনি রিয়াল মাদ্রিদকে আবারও বিশ্বের সেরা বানিয়েছেন। 2013 সালে প্রথমবার রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আসেন কার্লো আনচেলত্তি। সেই ক্লাবকে এনে দেন লা দেসিমা, দশম ইউরোপিয়ান কাপ, যার জন্য সমর্থকেরা অপেক্ষা করেছিল দীর্ঘ 12 বছর। সেই বছরে তিনি জিতেছিলেন কোপা দেল রে, যেখানে গ্যারেথ বেলের ঐতিহাসিক গোল আজও স্মরণীয়। 2015 সালে একবার বিদায় নিয়েছিলেন, কিন্তু ফুটবল ঈশ্বর যেন তাকে আবার ফিরিয়ে আনেন। 2021 সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফেরার পর ক্লাব পায় এক অভিজ্ঞ নেতা। আনচেলত্তি তার কৌশল আর মানুষের সাথে সম্পর্কের অসাধারণ দক্ষতা নিয়ে একঝাঁক তরুণ খেলোয়াড় যেমন ভিনিসিয়াস, কামাভিঙ্গা, চুয়ামেনি এবং রদ্রিগোকে গড়ে তোলেন। তার অধীনে রিয়াল মাদ্রিদ আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতে। 2021-22 এবং 2023-24 মৌসুমে তার মোট অর্জন 3টি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, 2টি লা লিগা, 2টি কোপা দেল রে, 2টি স্প্যানিশ সুপার কাপ, 2টি ইউএফএ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ, একটি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ, মোট 15টি ট্রফি, যা রিয়াল মাদ্রিদের ইতিহাসে যে কোনো কোচের চেয়ে বেশি। আনচেলত্তি শুধু কৌশলের মাস্টার নন, একজন মানুষেরও মাস্টার। টনি ক্রুজ বলেন, তিনি আমাদের বাবার মতো। ভিনিসিয়াস, বেলিংহাম থেকে শুরু করে থিবো কুর্তোয়া, সবার কাছেই তিনি ছিলেন আত্মবিশ্বাস আর প্রেরণার প্রতীক। 2025 সালের মে মাস, আনচেলত্তির অধীনে শেষ ম্যাচ, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 2-0 গোলে জয়। সান্তিয়াগো বার্নাবেউর জন্য কান্না ধরে রাখতে পারছিল না। বিদায় অনুষ্ঠান হলো আবেগঘন। হাজার হাজার সমর্থক তাকে গ্রেসিয়াস কার্লেত্তো বলে বিদায় দেন। আনচেলত্তি বলেন, আমি রিয়াল মাদ্রিদে যে সময় কাটিয়েছি তা আমার জীবনের সবচেয়ে গর্বের অধ্যায়। আমি এখানকার সব খেলোয়াড়, সমর্থক এবং প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। বিদায়ের পর তিনি ঘোষণা দেন, তিনি আর কোনো ক্লাব কোচিং করাবেন না। তবে থেমে যাচ্ছেন না তিনি। নতুন দায়িত্ব নিতে চলেছেন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসাবে। তার অভিজ্ঞতা এখন আর একটি ফুটবল জাতিকে স্বপ্ন দেখাবে। কার্লো আনচেলত্তি শুধু একজন কোচ নন, তিনি একটি যুগ। রিয়াল মাদ্রিদের ইতিহাসে তিনি থাকবেন মিস্টার ট্রফি নামে। তার শৃঙ্খলা, ভালোবাসার নেতৃত্ব ফুটবল বিশ্বে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।